গতকাল রাতে শহীদ স্মৃতি স্মরণের কলোনিতেই সিপিএম কর্মীকে মারধর। সিপিএম প্রার্থী সৃজন তাদেরকে এই মুহূর্তে থানায় নিয়ে গিয়েছে। অভিযোগের তীর কিন্তু অবশ্যই তৃণমূলের দিকেই উঠছে। আবারও আক্রান্ত হলো সিপিএম কর্মী, আর তার সাথেই দেখা করতে গেল যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। কি বললেন তিনি, শুনে নিন। ঠিক আছে, তুমি এই পার্টটা করে দাও তাহলে ভালো করে আমার ক্যামেরা ভালো করে ছবি তুলে স্ক্যান ফ্যান করতে হবে না। কী হয়েছিল? কাকে মেরেছে? আচ্ছা আচ্ছা, এটা ওখানে গিয়ে করলে ভালো তো। যাবো আমি যাবো। আজকে রাত 2টোর সময় ভগৎ সিং নগর কলোনি 109 নম্বর ওয়ার্ড, যেখানে আমি বিক্ষোভের মুখে পড়েছিলাম, আমার মিছিল প্রার্থী পরিক্রমার সময় আক্রান্ত হয়েছিল মাত্র একদিন আগে। আজকে সেই 109 নম্বর ওয়ার্ডেই ভগৎ সিং নগর কলোনিতে রাত 2টোর সময় তৃণমূলী মস্তান, তারা সবাই এলাকার লোক না, বাইরের লোক কিছু আছে, তারা বাড়ি বাড়ি যায় এবং গিয়ে সিপিআইএমের দেওয়াল কেন লেখা হয়েছে, সিপিআইএমের হয়ে বুথে বসা যাবে না, সিপিআইএম করলে আগুন জ্বালিয়ে দেবো ঘরে, কপালে বন্দুক ঠেকানো, বন্দুক নিয়ে ওপেনলি থ্রেট করা এবং মহিলাদের অ্যাসল্ট করা, সমস্ত কিছু করে হুমকি দিয়ে আসে। আমি রাত্রিবেলা খবর পেয়ে এসেছিলাম পঞ্চশায়র থানায়, পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছি, এফআইআর হয়েছে এবং আমরা কেবল এইটুকু বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেস ভয়ে আছে, চাপে আছে, বিপদে আছে, সেই কারণে মানুষের উপর এই আক্রমণ বাড়াচ্ছে। কিন্তু এই করে এবারে যাদবপুরে কিছু হবে না।